ভালো লাগে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, কারো তুলনা। মহিলা অনেক আছে। আচ্ছা, মহিলা আছে? হ্যাঁ, মহিলা অনেক আছে। বলেন মহিলা। আচ্ছা, ঠিক আছে। টেবিল আছে ওখানে। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিল খোদার দেওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে নিল ডেকে, ওগো মোর নবীকে নিল ডেকে, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছে, ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত, ওগো দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ, আপনারা বসে আছেন, ভালো লাগছে। তবে এলান হলো যে ভাবছিলাম মানুষ যেতে লেগেছিল শেষ করে দেবো, তো ইশারা হলো না, মা বোন বসে আছে, অনেক মা বোনেরা আছেন। তো যাক, মামুরা যখন আছেন কিছু আলোচনা করা যাক। আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহ। তো মা বোনেরা ইনশাআল্লাহ বসে আছেন। তো যাই হোক, আপনাদের বলেছিলাম যে একটা কলম আসেন, যাক আপনারা এখানে লিখান, আমি বক্তব্য আমার চলতে থাকবে। তবে জান্নাত এটা হচ্ছে আরবি শব্দ, আর জান্নাত জান্নাতুন থেকে, জি জান্নাতুন থেকে জান্নাত এসেছে। এর এত গুরুত্ব, এত শান্তির জায়গা, এত ভালো দামি জায়গা জান্নাত। এই সব সূরা নাবাতে বলা হয়েছে, সূরা আপনার কিনা সূরা মুলকের ভিতরে এসেছে। জান্নাতে এত সুন্দর জায়গা, এত স্পেশাল জায়গা। তো মাঝে একটা কথা আপনাকে আমি বলবো, আবার ডিস্টার্ব করবো, যে এর আগে একটু আগে প্রথমে আমি বললাম যে কিয়ামতের মাঠে দুই প্রকার মানুষের হিসাব হয় না, হবে না। এক প্রকার হচ্ছে কাফের মুশরিক, কাফের মুশরিক হিসাবে জাহান্নামে সরাসরি চলে যাবে। আর এক প্রকার আমাদের ভিতরে হিসাব হবে না, জান্নাতে সরাসরি। জান্নাত কারা যাবে জানেন? বিনা হিসাবে জান্নাত আমার যাবে। হিসাব তো হবে, হিসাব কার হবে? আমার মতো লোক, আপনার মতো লোকের। আমি গুনাহ করছি, নেকিও করছি, আমার হিসাব হবে। কিন্তু আমাদের ভিতরে যারা মুমিন মুত্তাকি আছে, যাদের টোটালি গুনাহ নাই, এদের হিসাব লাগবে, এরা সমাজে জান্নাত যাবে। এই ব্যাপারে সূরা জুমারের ভিতরে বলা হয়েছে, সূরা জুমারে বলা হয়েছে। মা বোন যেহেতু বসে শুনছেন, আমি ডিস্টার্ব পাই যেগুলো মা বোনে ওরে, আমি একটা সামনে হাদিস বলবো, একটা হাদিস। মাশাআল্লাহ, অনেকগুলো মা বোন বসে আছে, একটু ইশারা দেখলেন যে মা বোনদের অনেক মা বোন আছেন, কিছুক্ষণ আপনি চালান। তো তাদেরকে একটা হাদিস বলবো, হাদিসটা যে আমল যাদের করে, তা হাদিসটা আমি ইনশাআল্লাহ একটু শেষের দিকে বলবো। শেষ যখন আমি সভা শেষ করবো, ইনশাআল্লাহ হাদিসটা শেষে বলবো, মা বোনরা বসে থাকেন। তো যাক, দেখেন জান্নাত শান্তির জায়গা, সুখের জায়গা, বিশ্বের এত শান্তি, জান্নাতের কথা বলে প্রকাশ করা যাবে না, আর লিখেও প্রকাশ করা, এত শান্তি। তো জান্নাতে যে আমি আপনি যাব, আমার আপনার যে সূরার চেহারাটা কত সুন্দর হবে, এটাও আল্লাহ বর্ণনা করেছে কত সুন্দর হবে। সূরা জুমারে দিকে একটু আসেন, তারপর ইনশাআল্লাহ আমি আবার সূরা নাবাতে আসবো। সূরা জুমারে একটু তাফসীর করব, আবার সূরা নাবাতে আসবো। আজকে আমি
এই সূরা নাবা থেকে শুরু করে সূরা জুমার থেকে আপনার সাথে তাফসীরটা করব। আমি আজকে আপনার সামনে সেরকম প্রে জায়গাতে ইনশাআল্লাহ আমাকে আদায় করতে হয়, আদায়ের পর্ব আমার উপরে প্রে জায়গাতে আদায় করি। তার আজকে সময় পেয়েছি কিছু একটু বক্তব্য রাখি। তো যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কিয়ামতের মাঠে হিসাবের ময়দানে যেদিন হিসাব আমার আপনার শুরু হয়ে যাবে বন্ধু আমার, যেদিন একটাই দিন হবে 50,000 বছরের সমান লম্বা দিন, যেই দিনে সূর্যটা মানুষের মাথার উপরে এসে যাবে, যেই দিন আল্লাহর আরশটা নেমে আসবে, যেই দিন কিয়ামত হবে, সেই দিনে মানুষেরা নফসি নফসি করবে। প্রত্যেকটা মানুষ যে নফসের জন্য আল্লাহকে ডাকবে, রব্বি সালামুন, হে প্রভু আমাকে বাঁচাও, রব্বি সালামুন, রব্বি সালামুন, আল্লাহকে ডাকতে শুরু করবে। সেই দিনের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, ওই কিয়ামতের মাঠে হিসাব তো হবে প্রত্যেকের, কিন্তু এর ভেতরে কিছু কিছু মানুষের হিসাব হবে না, এদেরকে সম্মান জানানো হবে, আপ্যায়ন জানানো। তারা কারা? আল্লাহ নিজে বলছেন সূরা জুমারের ভেতরে, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। আমার আল্লাহ বলছেন, যারা পৃথিবীতে মুমিন ছিল, যারা মুত্তাকি ছিল, যারা মুমিনী ছিল, যারা মুত্তাকি ছিল, শুধু তাই নয়, এই আয়াতের তাফসীর করতে গিয়ে মাওলানা সাহেব বসে বলতে পারবেন, আমি অত বড় আলেম নয়, তবে হাদিসের পাতায় এসেছে, আমি হাদিস পড়ে জানতে পেরেছিলাম আপনার কি নাম মুসলিম শরীফ আপনার আছে, তিরমিজি শরীফ হাদিসটি আছে যে আপনার বিনা হিসাবে যারা জান্নাত যাবে, আদম থেকে নূহ কম যাবে না। আদম থেকে নূহ কেন বললাম? এর মানে বিশ্বনবী আসার আগে যত নবী এসেছেন, ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম, যত নবী আদম পর্যন্ত, এই নবীর কমেরা যাবে না। তারা কারা যাবে? বিশ্বনবীর উম্মতেরাই যাবে। আমাদের কত অফার দেখলেন নবীর উম্মতের ভেতরে, সাহাবী থেকে শুরু করে তাবিঈন থেকে শুরু করে উম্মতেরা, এরাই যাবে না হিসাবে জান্নাতে। সংখ্যার কথা বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে 70,000 মুত্তাকি, 70,000, আর একটা হাদিসে আছে 7 লক্ষ, 70,000 অথবা 7 লক্ষ মুত্তাকি এরা উম্মতে মুহাম্মদে আমাদের ভেতর থেকে হবে, এরা বিনা হিসাবে জান্নাত যাবে। বন্ধুরে আমার, এই আয়াতের দুইখানা তাফসীর আছে। একটি তাফসীর আমি ছাত্র জীবনে আমি পড়েছিলাম, ছাত্র জীবনে এক পাকুর আলেমের কাছ থেকে শিখেছিলাম। উনি বলছিলেন যে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, যারা মুমিন মুত্তাকি হবে এদেরকে দলে 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 ওই আপনার কিনা জান্নাতে ফেরেশতারা স্বাগতম জানিয়ে, সম্মান জানিয়ে, ওয়েলকাম জানিয়ে, সম্মান সে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে, জান্নাতের দিকে নিয়ে যাবে, আপ্যায়ন করে নিয়ে যাবে, উঠে চাপে চাপে 5 জন সাধক নিয়ে যাবে, তাদেরকে সম্মান জানাবে, আপ্যায়ন জানাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তারা যখন জান্নাতের কাছে পৌঁছে যাবে, এই ব্যাপারে দুটি তাফসীরের ভিতরে একটি তাফসীর আমি আপনার কিনা ছাত্র জীবনে 2003 সালে একটি শিক্ষকের কাছে পড়েছিলাম। তিনি বলেছিলেন কি জানেন? ওই জান্নাতের দরজার কাছে 2খানা পানির ঝর্ণা থাকবে। ভালো করে কথাটা শুনবেন, 2টি পানি ঝর্ণা থাকবে। বন্ধুরে আমার, 2খানা পানির ঝর্ণা থাকবে, প্রবাহিত নদী থাকবে। প্রথম নদীতে, প্রথম ঝর্ণাতে সে গোসল করবে। গোসল করার পর তার পুরো শরীর খানা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। কত পরিষ্কার হবে, পরিষ্কারের কথা বলে প্রকাশ করা যাবে না, লিখে প্রকাশ করা যাবে না। উদাহরণ আমি আপনাকে দিতে যাচ্ছি, 14 তারিখে রাতে যখন চাঁদের দিকে দেখি, 14 তারিখে চাঁদ যেমন চকচক ঝকঝক চকচক ঝকঝক করে, অনুরূপ আমার পুরো শরীর খানা চকচক ঝকঝক করবে। শুধু তাই নয়, আমি
আমি আজকে পুরুষ আমার দাঁড়িয়ে আছে, মোচ আছে, আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন আপনার শরীরে দাঁড়িয়ে থাকবে না, মোচ থাকবে না, শরীরে কোনো জায়গায় চুল থাকবে না, মাথার চুল সম্পর্কে মতানৈক্য আছে। কিছু কিছু ওলামা বলছে মাথার চুল থাকবে না, কিন্তু অধিকাংশ আলেমের মত যে শুধু মাথার চুলটা থাকবে, সেটা পৃথিবীর চুল নয়, জান্নাতি চুল হবে, জান্নাতি চুল মাথার থাকবে, তাছাড়া তার শরীরে কোনো জায়গায় চুল থাকবে না, থাকবে না। শুধু তাই নয়, এখনো জান্নাতে প্রবেশ করেনি, তারপর শরীর খানা আপনার ঝকঝক ঝকঝক হয়ে গেল। এবার আপনাকে বলতে চাই যে আপনি মারা গেছেন 1 বছর বয়সে, কেউ মারা গেছে 80 বছর বয়সে, যে যত বয়সে মারা যাক না কেন, কেন রে, যখন জান্নাতে যাবে তার বয়সটা হবে 30 থেকে 33 এর যুবক যুবতী, 30 বছরের যুবক 33 বছরের যুবক হয়ে যাবে। শুধু তাই নয়, এর উচ্চতা কত হবে শুনে নেন, উচ্চতা কতটা হবে। হযরত আদম আলাইহিস সালাম উচ্চতা ছিল 60 হাত, 60 হাত, হযরত 60 হাত, প্রতিটা জান্নাতি ব্যক্তি 60 হাত উচ্চতা হয়ে যাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, এবারে বন্ধু আমার দ্বিতীয় ঝর্ণার পানি সে পান করবে, দ্বিতীয় প্রবাহিত নদী থাকবে, 2 নম্বর যেটা থাকবে, এর পানি সে পান করবে। যেমন পান করা, তার ভেতরে যা কিছু আছে, পেশাব পায়খানা, এগুলো তার ক্লিয়ার হয়ে যাবে। জি, এখনো জান্নাতে সে প্রবেশ করেনি। দ্বিতীয় পানির ঝর্ণার পানি পান করবে, পানি পান করার সাথে সাথে পেশাব পায়খানা তার ক্লিয়ার হয়ে, এর মানে জান্নাত পবিত্র জায়গা, পাক জায়গা, জান্নাতে পেশাব হবে না, পায়খানা হবে না, পায়খানা হবে না, জান্নাতে পেশাব হবে না, পায়খানা হবে না, আপনার মুখ দিয়ে থুতু বের হবে না, লাগবে আপনার সুষমাতার পানি বের হবে না, এত পরিষ্কার পরিচ্ছন্ন জান্নাত পবিত্র। যার জন্য পৃথিবীতে আমরা একটু বেশি খাবার খেলে অসুবিধা, কম খেলে অসুবিধা, আমাদের খাবার খেতে গেলে একটু অসুবিধা হয়। জি, তাহলে এই জান্নাত দেখেন কত দামি জায়গা, আপনার পেশাব পায়খানা কিছু হবে না, তা আপনার শরীর চকচক ঝকঝক করলো, আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, এত পরিষ্কার এত দামি হবে। এরপর আপনি উচ্চতা হবে 60 হাত, আর আপনি জান্নাতে যখন প্রবেশ করবেন তখন আপনার প্রত্যেকটা ব্যক্তি একই রকম হবে, একই সমান, একই রকম, একই সমান। এর তখন সে জান্নাতে প্রবেশ যখন করবে, জান্নাতের দরজার কাছে 2টি, যা দরজার কাছে আপনার সোনার থাকবে সুজ, সোনার সুজ থাকবে, সোনার সুজটা সে দাববে, যেমনই দাবা তখন সে বুঝে নিবে যে আমাদের সাথীরা এসে গেছে। তখন প্রত্যেকটা হুরেরা জান্নাতের গেটের কাছে ভিড় জমাবে, আর ভিড় জমিয়ে জান্নাতে যখন প্রবেশ করবে, ওই জান্নাতের হুরেরা তার আরবিতে গান বলবে, গান বলবে। কিভাবে গানগুলো বলবে? নাহনুল খালিদাতু ফালান নাবিয়্যু আন খালাকানা ফালা, এমন করে মধুর সুরে তাদেরকে গান বলে বলে, পৃথিবীর এই গান নয়, আরবিতে গানগুলো হবে, তাদের সাথে ভালো করে আপ্যায়ন করে করে জান্নাতের দরজা থেকে ভিতরে নিয়ে যাবে। এই ব্যাপারে বলা হয়েছে, কিছু কিছু উলামা বলেছেন যে জান্নাতের দরজার কাছে গল্প করতে গিয়ে উত্তর পূর্ব পশ্চিম চারদিকে গল্প করতে গিয়ে 80টা বছর কেটে যাবে, মনে হয় অল্প সময় কাটলো, এত দামি জান্নাত। এরপরে সে ভেতরে যাবে, এরপরে সে ভেতরে প্রবেশ করবে, এরপরে সে ভেতরে প্রবেশ করবে। যখন জান্নাতে চলে যাবে, যারা গিলমান থাকবে তাদের খাদেম থাকবে, এরা আপনারা আপেল নিয়ে আসবে, কলা নিয়ে আসবে, এরকম বসার চেয়ারে থাকবে। আপনারা লজে গেছেন, পার্কে ঘুরেছেন, লজ দেখেছেন, খুব সুন্দর সাজানো থাকে, জান্নাত মানে সাজানো থাকবে। আপনার এখানে সোনার চক্রখানা থাকবে, সোনার চেয়ারে থাকবে, আর আপনার খাবারের জন্য আপনার জন্য অনেকগুলো খাদেম আছে, আপনাকে আপ্যায়ন করে করে জান্নাত নিয়ে যাবে। ওই জান্নাত থেকে আপনাকে আর কেউ বের করবে না, সেটা আপনার চির শান্তির জায়গা, চিরদিন আপনি সেখানে থেকে যাবে, সেখান থেকে আপনাকে আর বের করবে না। এরই নাম হলো জান্নাত, এই নাম হলো জান্নাত। আল্লাহু আকবার। তাহলে মা বোন এখনো যারা আছেন, মা বোনের খুবই সহজ আছে, মা বোনের জান্নাত যাওয়া খুবই সহজ। জি, নবীজি বলেছেন মা বোনের 4টা কাজ করলে তারা জান্নাত যাবে।
চারটা কাজ মা বোন যারা আছেন ওই জন্য একটা হাদিসটা একটু তাদের জন্য বলছি। পুরুষদের জন্য অনেক হিসাব লাগবে, যাদের মালায় মালা হিসাব দিতে হবে। আল্লাহ যাদেরকে যত অর্থ দিচ্ছে সম্পদে হিসাব দিতে হবে। আর মা বোনের চারটা জিনিস করতে হবে, চারটা জিনিস এরা মা বোনেরা অনেকেই জানে। নবীজি বলেছেন কি, সল্লাত খামসাহা, বাবনে প্রথম কাজ হলো সল্লাত খামসাহা, তারা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে। দ্বিতীয় নম্বরটা হলো ওসামাত সাহা, দ্বিতীয় নম্বরটা হলো ওসামাত সাহারাহা, অর্থাৎ যখন তারা রমজান মাস যখন চলে আসবে তখন তারা 1 মাস সিয়াম পালন করবে এবং তারা করবে কি নিজ ইজ্জতের খেয়াল রাখবে। আর 4 নম্বরটা তারা স্বামীর সেবা করবে। যেই নারী পাঞ্জেগা নামাজ পড়িবে রমজান রোজা সে কভু না ছাড়বে, স্বামীর সেবা করবে সে বাঁচবে যত কালো, তার জন্য জান্নাতের দর খোলা আছে। অতএব মা বলে 4টা কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে তাকে 1 মাস সিয়াম পালন করতে হবে, ইজ্জতের খেয়াল রাখতে হবে, অর্থাৎ তাকে পর্দা করতে হবে, স্বামী ছাড়া অন্য কারো কাজে গেলে চলবে না, তাকে পর্দার খেয়াল ইজ্জতের সেবায়াত করতে হবে। 4 নম্বরটা তাকে আপনাকে স্বামীর স্বামীর খিদমত করতে হবে। এটা আমার বিষয় নেই, একটু বলে দিলাম, এটা বিষয় নেই, মা বোন আছে তাকে বলে দিলাম এই 4টা কাজ তাদেরকে করতে হবে। এটা বিষয় আমার ছিল না, তো এই 4টা কাজ তাদেরকে করা দরকার হবে। জি আল্লাহু আকবার। তো যাই হোক, জান্নাত এত শান্তির সুখের জায়গা, জান্নাতে প্রবেশ করলে এরপরে জান্নাতে অনেক নিয়ামত থাকবে। জান্নাতে একটা পোশাক আপনি পরবেন, যে জান্নাতে পোশাক আপনার কখনো পুরাতন হবে না, এরপর একবার পরে দ্বিতীয়বার আপনার লাগবে না। জান্নাতে আপনি ইচ্ছা আমি আপেল খাবো, আপেল আপনার কাছে চলে আসবে। আপনি বলছেন আমি কলা খাবো, কলা আপনার কাছে চলে এলো। আপনি পানি খাবো, পানি আপনার কাছে চলে আসবে। জান্নাতে অনেক রকম ফল থাকবে, এর ব্যাপারে সূরা নাবাতে বলা আছে। তা জান্নাত আমি বললাম যে ওয়াকাশান দিহাকার, সূরা নাবাতে বলা হয়েছে। সূরা নাবাতের ভিতরে আল্লাহ পাক জানেন বলেছেন কি, সূরা নাবাতে আল্লাহ পাক এই জান্নাত সম্পর্কে বলেছেন বলা হয়েছে, জান্নাতে বর্ণনা করা হয়েছে জান্নাত শান্তির জায়গা, সুখের জায়গা, আরামের জায়গা, এবং জান্নাতে আপনি ফল পারেন, আপেল পারেন, যা পেলেন। শুধু তাই নয়, এবারে জান্নাতে আপনার জন্য 4খানা প্রবাহিত আপনাকে নদী দান করবে, 4টা পানির ঝর্ণা আপনাকে দান করবে। জি 4টা পানি ঝর্ণা আপনি পাবেন। কি ঝর্ণা আমি একটু বলছি, মাঝে একটা গজল বলে দেবো, একটু গজল বলি। মা বোনে আছেন, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও আপা পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও আপা পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শুদ্ধ তো মা বোন যারা আছেন, মা বোনদের কাছে চাদর পাঠান। হ্যাঁ, মা বোনদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের ওখানে লোক রাখা আছে, আপনারা যারা আছেন অবশ্যই কিছু কিছু আপনারা দেন। অনেক যাতে মা বোন লাখের দেয়, কানের দেয়। এই যেমন আওয়াল সাহেব ছিলেন দাউতলা মানাসা, দাউতলা পাশে আমার বাড়ি, অনেক মা বোন লাখেরও দেয়, অনেক জায়গাও দান করে। জি আমি হতভাগা, নিজেও অনেক মা বোন আমার হাতেও লাখের কানে দান করেছে। তাদের সময় শেষ সময় আমি সেদিকে যাচ্ছি না। মা বোন যারা বসে আছেন অবশ্যই আপনারা দেবেন। শর্ট কাটিং এর জামা পরে মুখে পাল্টা মেখে, রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে চলে, রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও আপা পর্দার আড়ালে। আজকে যুগের নারী গণে স্বামীকে তার ঘরে রেখে, আজকে যুগের নারী গণে স্বামীকে তার ঘরে রেখে,
ভালো লাগে না তাদের মার্কেট না গেলে, ভালো লাগে না তাদের বাজার না গেলে, সাবধানে থাকিও আপা পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। সৃষ্টির সেরা জাতি হইয়া যেও না গো পর্দা ছাড়া, সৃষ্টির সেরা জাতি হইয়া যেও না গো পর্দা ছাড়া। কি জবাব দেবে তুমি হাসরের কালে, কি জবাব দেবে তুমি হাসরের কালে, সাবধানে থাকিও আপা পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বুঝলেন? বলেন বলেন। আসসালামু আলাইকুম। জালসা শেষের মধ্যে শেষ। তো যদি আপনার এখানে কেউ থাকে যে কিছু আছে, তো বাড়ি না নিয়ে গিয়ে কিছু মসজিদে লেগে দিয়ে চলে যান। যা আছে আপনার এখানে, অনেকে যা আছে মেয়েদের কাছে দিয়ে আপনি লেটুল আসবেন, আর লেটুল দিয়ে মানে পালিয়ে যাবেন। আপনার কাছে যদি কিছু থাকে তো আপনারা দিয়ে যান, আনতে নেই কোথায় বাড়ি যান। জি, শেষ দোয়া করবেন। শেষ করে দেবো কার কথা শুনে আমি সভাপতি। তো যাই হোক, আমি একটা কথা মাঝখানে বলি, যেহেতু সভাপতি নির্দেশ হয়ে গেছে, এখানে আমার কিছু করার নাই। এবার কমিটি সভাপতি কি ম্যানেজ করবে, কমিটির দায়িত্ব সভাপতি ম্যানেজ করবে, আমাকে নয়। তো যাক, আপনারা যখন নির্দেশ হয়ে গেছে, আপনারা এক কাজ করেন, আপনার প্রত্যেকে উঠে দাঁড়িয়ে যান, মা বোন করে আপনারা উঠে দাঁড়িয়ে যান, এবং আপনার প্রত্যেকে একটু, আমি নতুন মানুষ যেহেতু, একটু আমার সাথে সাক্ষাৎ করেন, হাতে হাত মিলান, এবং আপনাকে জয় টাকা থাকে 10-20 টাকা থাকে আপনার দিয়ে যাবেন, 5 টাকা থাকে 5 টাকা দেয়, সকলে হাত মিলান, এসেন সকলে একটু আসে হাত মিলান। হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদ আবু হবে তার আজ, লোকের মাঝে কথা হলো করে 1000 টাকা, নগদ দিতে দিতে হবে ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী 10 ডলার দেবে, বরের বাপু বলে তাদের যত পারবে খাবে। বাসে এলো বরযাত্রী, বর এলো জিবে, ডলার বিবির সাথে এলো সাদের বনেতে, লাগলো গাড়ি বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে, সাধের জামাই নামলো দেখো।